নমস্কার, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় তোমার বাজে ওই 12:30টার মতো। তো আজকে গিয়েছিলাম একটু নিচে থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, যেমন বাজার, তারপর গ্রসারির কিছু জিনিস, সব কিছু নিয়ে এসে তারপর বিছানা টিছানা আমি গোছগাছ করেছি। গোছগাছ করবার পর এখন হচ্ছে ঝাড়ু দেবো, তারপর মুছবো। এই ঘরে বিছানার অবস্থা কিন্তু খুবই খারাপ, এটা কিন্তু এখনো গোছানো হয়নি। তো এটা একটু পরেই গোছগাছ করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এই ঘরের বিছানাটা কিন্তু গোছগাছ করা হয়ে গেছে। তো চলো কি করি সারাদিন পুরো ভিডিওটা জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা সাথেও থাকবে। এবং নতুন বন্ধু যারা আসছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো থেকো। চলো। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বউদের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করতেই শুরু করলাম। এই যে বিছানা টিছানা গোছগাছ করছি, আর সামনেই যেহেতু দুর্গাপুজো চলে এসেছে তাই ভাবছি এক এক করে ঘরগুলো পরিষ্কার করব। যদিও আমার বেডরুমটা অনেক আগেরই পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন এই ঠাকুর ঘরটাই বাকি আছে। তো আস্তে আস্তে একটা একটা করেই ভাবছি শেষ করে দেবো। বাজার গিয়েছিলাম, বাজার থেকে কি এনেছি চলো দেখাই তোমাদের। এই যে দুধের প্যাকেট নিয়ে এসেছি, এগুলো এমার্জেন্সির জন্য রাখা, কারণ বাড়িতে লোকজন চলে এলে এগুলো কিন্তু খুব কাজ দেয়। আর নিয়ে এসেছি সয়াবিন, এই যে 2 প্যাকেট সয়াবিন এনেছি। 1 প্যাকেট আজকে রান্না করব আর 1 প্যাকেট রেখে দেব। আর হচ্ছে নিয়ে এসেছি এই যে একটা মুড়ির প্যাকেট, মুড়ি শেষ হয়ে গিয়েছিল। আর এনেছি 1 কেজি চাল। আমার শাশুড়ি হচ্ছে ঘরের যে চাল হয় সেই চাল দিয়েছে, কিন্তু তারপরও ইচ্ছে করলো কেনা চাল একটু খেতে, তো এই যে 1 কেজি চাল নিয়ে এসেছি। আর এনেছি এই যে একটা ধনে গুঁড়ো, একটা নিয়ে এসেছি এই যে জিরে গুঁড়ি, আর নিয়ে এসেছি এই যে সানলাইটের একটা প্যাকেট, আর নিয়ে এসেছি চিনি। এই হচ্ছে জিনিসপত্র। আর সবজিও অনেক কিছু নিয়ে এসেছি। সবজি এই যে কড়াই এনেছি, কড়াই খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। লঙ্কা এনেছি, এই যে ঝিঙে আনলাম, সঙ্গে আনলাম একটা শাক, এই যে আজকে শাক রান্না করব। আর এনেছি কুমড়ো, গাজর এনেছি, এই যে করলা এনেছি, এই যে ব্যাস এই হচ্ছে জিনিসপত্র। তো চলো এখন গোছগাছ করে নিই সমস্ত কিছু, তারপর আসছি। বাইরে থেকে যেহেতু জিনিসপত্রগুলো এনেছি তাই ভাবলাম ঢেলে রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছ মশলার ডাব্বাটা, এই ডাব্বাটা এত নোংরা হয়েছিল তাই এটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি। জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি সমস্ত কিছুই এনেছি, তো সেগুলো এক এক করে ঢেলে নেব। নিয়ে যেগুলো কাজে লাগবে না সেগুলোই বড় ডাব্বার মধ্যে রেখে স্টোর করে দেব। আর এইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ও গিয়েছিল বাইরে ডিউটির জন্য, তো ফোন করে খোঁজ নিচ্ছিল আমি কি করছি না করছি আর বাজার থেকে ফিরেছি কি। তো ওই মানুষটা বাইরের দেশের কাজও যেমন করছে তেমন কিন্তু ঘরের খোঁজখবরটাও ঠিকমতো রাখে। এটাই হচ্ছে পারফেক্ট হাজব্যান্ড। মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজকর্ম করাও হয়ে গেছে, আর এখন বসিয়ে দিয়েছি কিন্তু আমি রান্না বান্না করতে। তো এখানে হচ্ছে রান্না দেখো অলরেডি চালু হয়ে গেছে। এদিকে হচ্ছে সোয়াবিন আলু আমি আর কি সিদ্ধ করে নিয়েছি, আর ওখানে হচ্ছে করলা ভাজা, আর এখানে ভাত আর হচ্ছে পটল ভাজা আমার হয়ে গেছে। আর বানাবো হচ্ছে এই যে নোটে শাক ভাজা, আর সয়াবিনটা করলেই হয়ে যাবে। তো চলো রান্না বান্নাটা করে নিই। করলা ভাজা এখানে হচ্ছে, আর পটল ভাজা করা হয়ে গেছে। পটল কটা মাত্র ছিল ফ্রিজের মধ্যে, বার করে ভেজে নিলাম। যেহেতু ফ্রিজটা পরিষ্কার করব ভাবছি, তো সেই জন্য সমস্ত কিছু তুলে নিয়ে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে দেখো তেলও গরম হয়ে গেছে। আজকে রান্না করব নিরামিষ সয়াবিন। আগের দিন তো তোমাদেরকে পেঁয়াজ দিয়ে সয়াবিন রান্না দেখিয়েছি, তো আজকে ঝটপট করে নিরামিষ সয়াবিন কিভাবে বানাবে সেটাই দেখাবো। কড়ার মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে সয়াবিন আর আলুটাকে কিন্তু কুকারে দিয়ে আমি সিটি মেরে নিয়েছি। সমস্ত লঙ্কা টঙ্কা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং টমেটো যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করব। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করবার পর এর মধ্যে আদা এবং জিরের পেস্টটা দিয়ে দিলাম। সম্পূর্ণ আদা এবং জিরের পেস্টে কিন্তু আমি সিলের মাধ্যমেই পিষেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আদা এবং জিরের পেস্টের মধ্যে যদি সামান্য পরিমাণ নুন দেওয়া যায় তাহলে কিন্তু তেতো হয় না, এবং কষালেও তার টেস্ট কিন্তু অসাধারণ লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, আর একটু দিয়েছিলাম জিরে গুঁড়ি।
দিয়ে ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নেব। সয়াবিন মানেই হচ্ছে মাংসের মতো খেতে লাগে, আর সয়াবিন খেতে কিন্তু অসাধারণ লাগে, মাংসর থেকেও টেস্টি মনে হয় সয়াবিন। তো এখানে মশলা কষানো হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল, দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব 10 মিনিটের মতো। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না দূর হয় ততক্ষণ পর্যন্ত তোমাকে কষাতে হবে। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিতে কালারও যেমন সুন্দর আসে, হালকা মিষ্টি মিষ্টিও সবজিটা খেতে লাগে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। নিরামিষ সয়াবিন খেতে কিন্তু খুব ভালোও লাগে, আর এইভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখো, বাচ্চারা অত্যন্ত পছন্দ করবে। এখানে মশলা কষানো হয়ে যেতে সিদ্ধ করে রাখা সয়াবিন আর আলুটা জল থেকে ছেঁকে আমি দিয়ে দিলাম, দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো কষাতে থাকবো। আর সিদ্ধ করে রাখা আলুগুলো খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে মতো দেবো। তো এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ি। যে কোনো নিরামিষ তরকারিতে ভাজা জিরে গুঁড়িটা কিন্তু খুব সুন্দরভাবে যায়, তো সেই জন্য ভাজা জিরে গুঁড়ি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও এখানে কষাতে থাকবো। 5 থেকে 10 মিনিটের মতো কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। সিদ্ধ করে রাখা যে জলটি ছিল সেটাও দিয়ে দিলাম, এবং পিষে রাখা যে জলটি ছিল সেটাও দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এখানে সয়াবিন রান্নাটা বসিয়ে দিয়েছি, ফুটে ফুটে প্রায় জলটা অর্ধেক মরে এসেছে। এখন আমি এর মধ্যে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেব। নিরামিষ যে কোনো জিনিসেতে ঘি গরম মশলাটা দিলে খেতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। তো যাই হোক, আমার সয়াবিন রান্না করা হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবে সয়াবিন রান্না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, সয়াবিনের তরকারি, শাক ভাজা, পটল ভাজা, করলা ভাজা, সঙ্গে ছিল ভাত, ঘি আর আচার। তো আজকের লাঞ্চটা আমার জমে যাবে। তো বন্ধুরা, তোমরা আজকে কী লাঞ্চ করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। বিদায় নিলাম।